যারা নিয়মিত লটারি ক্রয় করেন, মে মাসে যদি লটারির ভাগ্য বদলাতে চান তাহলে বেশ কিছু নিয়ম মেনে করুন। এটা লটারি কাটার মহা টোটকা। শুধু মে মাসে নয়, এটি প্রত্যেক মাসেই আপনি করতে পারেন। তো আজকের ভিডিওতে লটারি কাটার একটি মহা টোটকা সম্পর্কে জানাবো। এই টোটকা অবলম্বন করে অনেকেই লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছেন। তবে মনে রাখবেন, এটা আপনি নিজের সজ্ঞানে করবেন, কারণ টোটকা যেহেতু বিশ্বাসের উপরে হয়, তাই আপনার বিশ্বাস আপনার কাছে। তবে যারা বারবার লটারি ক্রয় করে পুরস্কার পাচ্ছেন না, এদিকে প্রায় প্রত্যেক দিন কয়েকশো টাকার লটারি ক্রয় করেন, অনেকে কয়েক হাজার টাকার লটারি ক্রয় করেন, তারা এই টোটকাগুলি অবলম্বন করতে পারেন। ভাগ্যে যদি থাকে আপনার কিন্তু লটারি লেগে যেতেই পারে। সুতরাং এই বিষয়টি খেয়াল রেখে আপনি লটারি ক্রয় করুন। আশা করি লটারি লাগতে বাধ্য। তো আজকের ভিডিওতে এই বিষয়েই বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। চলে আসা যাক সরাসরি এই মহা টোটকা সম্পর্কে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস নিয়ে যদি আপনি লটারি ক্রয় করতে চান এবং সেই সময় যদি আপনার পকেটে কয়েক দানা আলো চাল বা আতপ চাল রাখেন, সেক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ে। হিন্দু মুসলিম নির্বিশেষে আপনারা করতে পারেন। নিজের পকেটে কয়েক দানা আলো চাল বা আতপ চাল রাখতে হবে। দেখবেন আপনি লটারি যে পাচ্ছেন, সেই লটারি পাওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই সুযোগটা কখনো হাতছাড়া করবেন না। এই সুযোগটা হাতছাড়া করলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। অনেকে হলুদের গাঁট পকেটে নিয়ে লটারি ক্রয় করেন। হলুদ হলো পজিটিভ ক্ষমতার প্রতীক। এখন এটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, তাই যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে হলুদের টুকরো রাখা হয়। তো হিন্দু মুসলিম নির্বিশেষে যদি আপনারা এক টুকরো হলুদের গাঁট আপনার পকেটে নিয়ে লটারি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো সুফল পেতে পারেন। প্রিয় বন্ধুরা, লটারি ক্রয় করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনারা ইচ্ছে হলে একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। খারাপ রেজাল্ট হবে না, ভালো ফলই পাবেন। তাই লটারি ক্রয় করুন এবং লটারি ক্রয়ের সময় এই বিশেষ যে কাজটি বলছি, এই কাজটি করতে ভুলবেন না। দেখবেন লটারি খুব ভালো নাম্বার কিন্তু লেগে যেতে পারে। এখন সব কিছুই বিশ্বাসের উপর নির্ভর করছে, এবং শুধু বিশ্বাস নয়,
এমন কোনো বাধা কিন্তু আপনাদের জীবনে আসে, যে বাধাগুলো কিন্তু অতিক্রম করেই তবে আপনাকে লটারি ক্রয় করতে হয়। তা এই জিনিসগুলো কাছে রাখলে কিন্তু সেসব বাধাগুলি আসবে না। অনেকের বাড়ি থেকে বাধা আসে, অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি এগুলো রাখেন সেক্ষেত্রে বাধা কিন্তু আসবে না। তো একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো ফল হবে। এখন আপনাকে এটা বিশ্বাস করতে হবে। ওই যে বললাম, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু হবে না। অনেকেই আছে বিশ্বাস মনে কয়েক দানা চাল কিংবা একটু হলুদের গাঁট কিন্তু পকেটে রাখে এবং লটারি প্রতিনিয়ত কেটে যায়, তারা ভালোই ফল পায়। কিন্তু অনেকে রয়েছে যারা এই জিনিসটা পায় না, ফলে কখনো কখনো দেখা যায় লটারি ক্রয়ের ক্ষেত্রে তাদের সমস্যা হয় বা তাদের সেইভাবে বড় পুরস্কার মেলে না। তাই লটারি ক্রয়ের আগে এই দিকগুলি বিচার বিবেচনা করেই আপনারা লটারি ক্রয় করুন। আশা করি আপনাদের লটারি লাগবে। আর অনেকের লেগেছে, অনেকে জানিয়েছে। আপনারা যদি লটারি লাগে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে লটারি সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আশা করি আপনারা সুফল পাবেন। আশা করি লটারি থেকে আপনারা বহু উপার্জন করতে পারবেন। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।